এই রেসিপি দেখার পর সকলেরই কিন্তু খেতে ইচ্ছে করবে। তো আজকের রেসিপি ডিমের কাটলেট। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ডিমের কাটলেট বানানোর জন্য এখানে আমি 2টো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারে ডিম সেদ্ধ 2টো গ্রেট করে নিলাম। আর নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ। আলুটা আমি 4 ভাগ করে কেটে নিয়েছিলাম। তো দেখো পুরো আলুটাই কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি। তাহলে ডিম আলু দুটোই গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম অল্প একটু রিফাইন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটা নেড়েচেড়ে দেখো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। তো ঝালের জন্য এখানে আমি একটা লঙ্কা দিয়েছি, তোমরা যদি একটু ঝাল বেশি খাও তাহলে লঙ্কাটা বেশি দেবে। এবার লঙ্কা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি দেব গরম মশলা গুঁড়ো। তো এখানে দেখো গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ডিম আর আলুটা গ্রেট করাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। খুব বেশি দেওয়ার দরকার নেই ধনেপাতা, এখানে অল্প সামান্য পরিমাণ দিলেই হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। একটা প্লেটে তুলে এটা ঠান্ডা করে নিতে হবে। তো প্লেটে তুলে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। একটা বাটির মধ্যে ডিমটা ভালো করে ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু গোলমরিচ। ডিমটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখো একটু চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে লবণটা খুব ভালোভাবে গলে যায়। এবার দেখি পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে মানে এখনও গরম আছে, তাপটা যাতে কম লাগে। এবার হাতে দেখো অল্প একটু পুর নিয়ে প্রথমে একটু গোল করে নিলাম, তারপর হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে একটা 4 কোনা কাটলেটের শেপ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো এখানে শেপ দিতে পারো, মানে নিজেদের ইচ্ছে অনুযায়ী শেপ দিতে পারো। আমি এখানে 4 কোনা শেপটা দিয়েছি। তো আমি এখানে প্রথমে একটা কাটলেট তৈরি করে দেখালাম। তো দেখো আরও একটা তৈরি করছি। সেম প্রথমে যেমনভাবে করেছিলাম ঠিক সেইভাবে কিন্তু কাটলেটটা তৈরি করে নিলাম। আর প্রথমে কিন্তু সমস্ত কাটলেটগুলো আমি রেডি করে নেব। তো দেখো আমি সমস্ত কাটলেটগুলোকে রেডি করে নিচ্ছি। আর এই কাটলেটটা এত সহজে আর এত তাড়াতাড়ি হয়, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। তো তোমরা সামনেই তো পুজো আসছে, পুজোতে তোমরা এই কাটলেটটা বানিয়ে খেতে পারো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আর এই কাটলেট যদি থাকে বিকেলটা কিন্তু পুরো জমে যাবে। তো দেখো সমস্ত কাটলেট আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমার টোটাল 7 পিস কাটলেট হয়েছে। তো তোমরা যদি বেশি করতে চাও তাহলে ডিম সেদ্ধ বেশি দেবে, আলুটাও বেশি দেবে, মানে যতগুলো তোমরা করবে সেই অনুযায়ী কিন্তু এটা দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যতগুলোই করো না কেন প্রথমে কিন্তু এইভাবে রেডি করে নেবে। তো দেখো এখন আমি ডিমের গোলাটা নিয়ে নিয়েছি। এবার একটা কাটলেট ডিমের গোলার মধ্যে খুব ভালো করে এপিট ওপিট একটু ঘুরিয়ে নেব গোলার মধ্যে। তো ভালো করে গোলাটা লাগিয়ে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড গামস। এবার প্রথমে আমি ব্রেড গামসে দিয়ে দিলাম। এবার একটু হাত দিয়ে চেপে চেপে এই কাটলেটটা ব্রেড গামসটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো আমি 2 হাতে একটু চেপে চেপে ব্রেড গামসটা লাগিয়ে নিচ্ছি। আর শেপটাও কিন্তু ঠিকঠাক করে নিতে হবে, কারণ এখন কাটলেটটা খুবই নরম। তো দেখো 2 হাতের তালুতে রেখে আমি কিন্তু শেপটা একদম মানে প্রথমে যেরকম করেছিলাম ঠিক শেপটা সেইভাবে কিন্তু করে নিলাম। তো প্রথমে কিন্তু কাটলেটগুলো আগে রেডি করে নেব, তারপর কিন্তু তেলে ভাজবো। তো আরও একটা কাটলেট নিয়ে নিলাম। দেখো আবারও ডিমের গোলার মধ্যে চুবিয়ে আমি এটা তুলে ব্রেড গামসের মধ্যে দিয়ে দিলাম সরাসরি। এবার হাত দিয়ে আবারও একটু চেপে চেপে ব্রেড গামস কাটলেটের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু চেপে চেপে লাগাবে, তাহলে ভাজতে গিয়ে কিন্তু খুব সুবিধা হবে। তো সমস্ত কাটলেটগুলো আমি এইভাবে কিন্তু রেডি করে নিচ্ছি। তো তোমাদের যদি এই ডিমের কাটলেটের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাটলেটগুলো কিন্তু আমি রেডি করে ফেলেছি। তো প্রথমেই দেখিয়েছিলাম যে আমার টোটাল এখানে 7 পিস কাটলেট হয়েছে। তো কাটলেটগুলো দেখো
না খুব ছোট না খুব বড় করেছি। এবার দিকে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম করে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু অতিরিক্ত আমি তেলটা গরম করিনি, দেখেই বুঝতে পারছো। এবার এখানে আমি প্রথমে 3 পিস কাটলেট দিয়ে দিলাম। দেওয়ার পর ছাকনা দিয়ে তেলগুলো একটু কাটলেটের ওপর আমি তুলে তুলে দিচ্ছি। আর কাটলেটগুলো দেখো ফুলতে শুরু করেছে, কি সুন্দরভাবে কিন্তু কাটলেটগুলো ফুলেছে। তো এক সাইড হয়ে গেছে, আমি এবার কাটলেটগুলোকে একটু ছাকনা দিয়ে উল্টে দিলাম। এটা উল্টে পাল্টে একটু লাল করে ভাজতে হবে। আর গ্যাসের হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, হাই হিটে কিন্তু রাখিনি, মিডিয়ামে রেখেছি। তো তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি, দেখো কালারটা কি সুন্দর এসেছে। তো এইভাবে আমি একটু উল্টে পাল্টে কাটলেটগুলোকে সময় নিয়ে ভেজে নিলাম। আর সমস্ত কাটলেটগুলো কিন্তু খুবই সুন্দর ফুলেছে, দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর একটা রং এসেছে আর কত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। তো সমস্ত কাটলেটগুলো ভেজে নিলাম। এবার বাদ বাকি যে কাটলেটগুলো ছিল সেই 4 পিস কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। আর এটা দেখো ডিমের গোলায় চোবানোর জন্য এটা কিন্তু একটু ফেনা ফেনা হয়ে গেছে তেলটা। তো সমস্ত কাটলেট তুলে নিয়েছি বন্ধুরা, এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তা আজকে আমি টমেটো কেচাপ দিয়ে কিন্তু সার্ভ করব, তার জন্য এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা কাসুন্দি দিয়েও খেতে পারো, আর তার সাথে একটু পেঁয়াজ আর শসার স্যালাডও নিতে পারো। তো আমি এখানে শুধু আজকে টমেটো কেচাপ দিয়েই সাজিয়েছি। আর এটা খেতে কিন্তু ফাটাফাটি হয়, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। আর যাকে খাওয়াবে সেও কিন্তু ভীষণ খুশি হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই।